নবী রসুলগণ দুনিয়াতে কম্পিউটার আবিষ্কার করার জন্য আসেন নাই। নবী রসুলগণ দুনিয়াতে প্লেন আবিষ্কার করার জন্য আসেন নাই। দ্রুতগামী ট্রেন আবিষ্কার করার জন্য আসেন নাই। নবী রসুলগণ দুনিয়াতে আসছেন মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন কেন? নবী রসুলগণ দুনিয়াতে আসছেন কেন? তাদের আসার উদ্দেশ্যটা কি? এই কথাটা যদি আমাদের জেহেনের মধ্যে একবার বসে যায়, আমাদের হাজারো মাসালা হল হয়ে যাবে, হাজারো প্রশ্নের জবাব আমরা পেয়ে যাব। নবী রসুলগণ দুনিয়াতে কম্পিউটার আবিষ্কার করার জন্য আসেন নাই। নবী রসুলগণ দুনিয়াতে প্লেন আবিষ্কার করার জন্য আসেন নাই। দ্রুতগামী ট্রেন আবিষ্কার করার জন্য আসেন নাই। নবী রসুলগণ দুনিয়াতে আসছেন মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। বলেন কিসের জন্য আসছেন? সবাই বলেন। মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য তারা দুনিয়াতে আসছেন। আমি কি বলতে চাই, মানুষের রূপের নামই মানুষ না, মানুষের চেহারার নাম মানুষ না। দেখেন, ফেরাউনের চেহারা মানুষের মতোই ছিল, কিন্তু মানুষ ছিল না। নমরুদের চেহারা মানুষের মতোই ছিল, সাদ্দাদের চেহারা মানুষের মতোই ছিল, কিন্তু অরিজিনালি মানুষ ছিলেন না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে, ঈমান আনার আগে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছেন। যেই ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য রওনা করছে, সে ব্যক্তি ভালো মানুষ না খারাপ মানুষ? এর চেয়ে খারাপ কেউ হতে পারে না। দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যে নবীদেরকে হত্যা করে, তাদের চেয়ে নিকৃষ্ট কেউ হতে পারে না। আবার হতভাগ্য ওই ব্যক্তি যে নবীর মাধ্যমে হত্যা হয়, তার চেয়ে হতভাগাও কেউ হতে পারে না। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তলোয়ার নিয়ে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য রওনা করছেন। মানুষটা ভালো ছিল না খারাপ ছিল? এর চেয়ে খারাপ কেউ হতে পারে না। অথচ এই ব্যক্তি ইসলাম গ্রহণ করার পর, ঈমান আনার পরে তার অবস্থাটা কি হয়েছে? কথা বলেন তো। বাতাস তার কথা শোনে, পানি তার কথা শোনে, জমিন তার কথা শুনে। আপনারা জানেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মদিনার মধ্যে বক্তৃতা করতেছিলেন, খুতবা দিতেছিলেন। সারিয়া রাদিয়াল্লাহু সিরিয়া যুদ্ধ করতেছিলেন। ওই খুতবার মধ্যে আওয়াজ দিয়েছে, ইয়া সারিয়াতুল জাবাল, এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও। কোথায় মদিনা আর কোথায় সিরিয়া? শত শত কিলোমিটার দূরে। সেখান থেকে আওয়াজ দিয়েছেন। সারিয়া রাদিয়াল্লাহু আওয়াজ পেলেন, কিন্তু ভূরক্ষেপ করলেন না। আমিরুল মুমিনিন মদিনায়, আমি অনেক দূরে, কিসের আওয়াজ? তিনি প্রথমবার ভ্রুক্ষেপ করলেন না। দ্বিতীয়বার আবার আওয়াজ, ইয়া সারিয়াতুল জাবাল, হে সারিয়া পাহাড়ের দিকে তাকাও। সারিয়া রাদিয়াল্লাহু এদিকে ওদিকে তাকালেন, কার আওয়াজ পাইতিস? দ্বিতীয়বার সে পদক্ষেপ গ্রহণ করেন নাই। তৃতীয়বার আবার বলছে, ইয়া সারিয়াতুল জাবাল। সারিয়া রাদিয়াল্লাহু একবার শূন্য প্রেরণ করলেন, দেখো তো পাহাড়ের উপরে কি? মুসলিম সৈন্যরা গিয়ে দেখলেন অন্য দিক থেকে কাফেররা আক্রমণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। তখন তাদের উপর মুসলমানরা হামলা করছে। ওইদিকে মদিনার মানুষগুলো চিন্তা করতেছে, সারিয়া তো আমাদের বাহিরে অনেক দূরে, আর ওমর ইবনে খাত্তাব কাকে সম্বোধন করতেছে, তারাও আশ্চর্য। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য। বিজয়ের পরে মদিনা যখন ফিরছে, মদিনাবাসী বলতে, সারিয়া ভাই, সারিয়া অমুক সময় জুমার দিন আমিরুল মুমিনিন কোনো আওয়াজ পেয়েছো নাকি? সেও চমকে গেছে। হ্যাঁ। বলে, কি ঘটনা? বলে, আমি যুদ্ধরত অবস্থায় ছিলাম, অমনি আমিরুল মুমিনিন বলছে, ইয়া সারিয়াতুল জাবাল, আমি ভ্রুক্ষেপ করি নাই। দ্বিতীয়বার ভ্রুক্ষেপ করি নাই। তৃতীয়বার যখন শূন্য প্রেরণ করলাম, দেখলাম অপর দিক থেকে
কাফেররা আমাদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। আল্লাহর কসম, ওই সময় যদি আমিরুল মুমিনের আওয়াজ না পাইতাম তাহলে একজন মুসলমানও জিন্দা ফিরতে পারতাম না। আওয়াজ দিছে মদিনায়, বাতাস আওয়াজ পৌঁছায় দিছে সিরিয়ায়। অথচ উমরের ইসলাম গ্রহণ করার আগে যে চেহারা ছিল, ইসলাম গ্রহণ করার পরে একই চেহারা, উচ্চতাও আগের মতোই, রং আগের মতোই, চক্ষু দুইটাই, চারটা হয় নাই, দুনিয়ার কোনো পরিবর্তন হয় না, অবয়বের কোনো পরিবর্তন হয় নাই। কিন্তু যেই ওমর নবীকে হত্যা করার জন্য রওনা করছে, সেই নিকৃষ্ট ওমর এত দামি হওয়ার কারণটা কি? এই দামি কার সোহবাতের কারণে হয়েছে, এইটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। নবী রসুলগণ মানুষদেরকে ইঞ্জিনিয়ারিং শিক্ষা দেওয়ার জন্য আসেন নাই, বড়লোক বানাবার জন্য আসেন নাই, বরং এই মানুষরূপী মানুষদেরকে মানুষ বানাবার জন্য আসেন। এটা মাথার মধ্যে রাখতে হবে। আমরা দেখা যায় ইসলামের মধ্যে শুধু দুনিয়া খোঁজ করি। ইসলামের মধ্যে শুধু দুনিয়া খোঁজ করার জায়গা না, দুনিয়া খোঁজ করার হাজারো জায়গা আছে। কি ইসলামের মূল উদ্দেশ্য হলো মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানানো, যাদের একসময় কোনো দাম ছিল না তাদেরকে দামি বানানো। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলার মতো গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, 1 টাকার মালিক না। অথচ বেলাল হাফসি ইসলাম গ্রহণ করার আগে কোনো দাম ছিল না, সম্মান ইজ্জত বলতে কিছুই ছিল না। কিন্তু ইসলাম গ্রহণ করার পরে বেলাল হাফসির মান মর্যাদা কেমন? বেলাল হাফসি হাটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। বেলাল হাফসি আজান দেয় জমিনের মধ্যে, আজানের শব্দ 7 আসমান ভেদ করে চলে যায় আরশের মধ্যে। ওমর বিন খাত্তাবের মতো অর্ধজাহানের বাদশা যখন বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলাকে সম্বোধন করতেন, সাইয়্যিদুনা বেলাল, আমাদের সর্দার, আমাদের নেতা, আমাদের লিডার বেলাল, আরসাগের গোলাম, এত দামি হয়ে গেছে। কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে উটের উপর থাকবেন, সেই উটের রশি থাকবে বেলাল হাফসির হাতের মধ্যে। অথচ চেহারার মধ্যে পরিবর্তন আসে নাই। বেলাল ধনী হয় নাই, বেলাল সুন্দর হয় নাই, বেলাল সেই আগেরই মতো ছিল, অবয়বের পরিবর্তন হয় নাই। কিন্তু বেলাল তো দামি হয়েছে, সেই পরিবর্তনটা কিসের মধ্যে আসছে? কলব। জোরে বলেন কি? জোরে বলেন। অবয়ব পরিবর্তন হয় নাই, কলবটা পরিবর্তন হয়ে গেছে। মিশর দখল করার পর আপনারা জানেন, নীল নদীর মধ্যে প্রতি বছর একজন সুন্দরী সুশ্রী মেয়েকে জবাই করতে হইতো, এছাড়া জোয়ার আসতো না। মুসলমানদের প্রস্তাব দেওয়া হয়েছে, মুসলমান বলছেন আমাদের এটা সম্ভব না, এটা ডাইরেক্ট কুফরি, শিরক, নির্দোষ একটা মেয়েকে কেন হত্যা করব? বলে হয়তো হত্যা করো, নয়তো পানি দাও। মুসলমান কি করবে? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখছেন, হালাত তো এই, কি করব? তখন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু সরাসরি নীল নদের কাছে চিঠি লিখছেন, হে নীল নদ, যদি আল্লাহর হুকুমে জারি হয়, আমার চিঠি পাইতে দেরি, জারি হইতে দেরি করবি না। আর আল্লাহর হুকুমে জারি না হলে তোর জারি হওয়ার দরকার নাই। ঐতিহাসিকরা বলেন এই চিঠি পানির মধ্যে পড়তে দেরি, জোয়ার সৃষ্টি হইতে দেরি হয় নাই। উমরের কথা পানিতে শোন। মদিনার মধ্যে একবার ভূমিকম্প হয়েছিল, লাঠি দিয়া বাড়ি মারছে, থাম, ভূমিকম্প থেমে গেছে। এই হলো ওমর। তার মানিটা কি? দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন ইসলাম গ্রহণ করার আগে নিজের ঔরাস জাত 70টা কন্যা সন্তানকে জ্যাতা কবর দিয়েছিল। এটা মানুষ হতে পারে না। অথচ দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু চেহারা ছিল আরবের মধ্যে সবচেয়ে আকর্ষণীয়, এমন সুন্দর চেহারা তার ছিল যে সবসময় চেহারা আবৃত করে তার রাস্তায় নামতেন। কেন? মেয়েরা পাগল হয়ে যেত, ফিতনার মধ্যে পড়ে যেত, তার চেহারা দেখলে কোনো মহিলা সহ্য করতে পারতো না। এত আকর্ষণীয় চেহারা। এই আকর্ষণীয় চেহারা মানুষের চরিত্র কি ছিল? নিজের ঔরাসজা সন্তানদেরকে জ্যাতা কবর দিত। শুধু একটা দুইটা না, 70টা মেয়েকে জ্যাতা কবর দিছে। কিন্তু ইসলাম গ্রহণ করার পরে এই দাহিয়াতুল কলবির চেহারা এবং অমুক তমুক পরিবর্তন হয়নি। কিন্তু দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু কি পরিবর্তন হয়েছিল? যে যার সুরাত ধরিয়া জিবরাইল দুনিয়াতে আসতো,
অধিকাংশ সময় যে মানুষের সুরাত দুনিয়া, জিব্রাইল আলাইহিস সালাতু দুনিয়াতে আসছেন, অধিকাংশ সময় কার সুরাত ধরতেন? এই দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা সুরাত। বাহ্যিক তো আগের মতোই, কিন্তু দাহিয়ার এমন কি পরিবর্তন হলো যে জিব্রাইল তার সুরাত ধরেন, সেই পরিবর্তনটা কি বলেন? কি জোরে বলেন। এই কলবকে পরিবর্তন করার জন্য নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন।